চিকেন তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। কেউ বুঝতেই পারবে না চিকেন খাচ্ছেন না মটন খাচ্ছেন। চিকেনের সব থেকে সেরা রেসিপি, আর সব চিকেনের স্বাদকে হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চিকেন রান্না করার জন্য প্রথমে আমাদের বেরেস্তা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব, আর তেলটা গরম হলে তবেই কিন্তু পেঁয়াজগুলো দেবেন। পেঁয়াজ ভাজার সময় প্রথমেই আপনারা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, তারপর মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, আর দেখবেন আস্তে আস্তে এই রকম কালার হতে থাকবে। পেঁয়াজগুলোকে কিন্তু পাতলা করে কাটতে হবে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা। এখানে দেখুন পেঁয়াজের বেরেস্তা আমাদের তৈরি হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। এর থেকে আর বেশি ভাজা যাবে না, কারণ নামানোর পরেও আর একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তাই এই সময় নামিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিয়েছি 1.5 কিলো চিকেন, আর চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজ করে কাটা আছে, এমন নয় যে অতিরিক্ত বড়। আর লেগগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, তারপর দিতে হবে বেশ কিছুটা রসুন, 10-12 কোয়া দেবেন। এই সময় গোটা রসুনটা কেন দিচ্ছি সেটা আপনাদেরকে আমি পরে বলে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব বেরেস্তা, আর বেরেস্তাটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। একদম মচমচে হয়ে গেছে, আর দেখুন কালারটা আরেকটু চেঞ্জ হয়েছে। পুরো বেরেস্তাটাই দিয়ে দেব, আর বাটিতে নিয়েছি অর্ধেক বাটি হয়েছে, সেটা দেখানোর জন্য আমি বাটিতে নিয়েছি। এরপর দিয়ে দেব টক দই, এখানে 1 কাপ পরিমাণে টক দই আছে। এরপর ভালোভাবে মাখিয়ে নেব। আপনারাও অনেক রকমভাবেই চিকেন রান্না করে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, বাড়ির সকলে ভাববে আপনি মটন রান্না করছেন। একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর আগে আপনাদের কখনোই এই রকম চিকেন খাওয়াই হয়নি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে নুন। দইটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর নুন দিয়ে মাখবেন। খুব বেশিক্ষণ আর মাখার দরকার পড়বে না। বেরেস্তা দিয়ে চিকেনটা মাখিয়ে নিলে চিকেনের কালারটা দেখবেন অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এতে করে টেস্টটা যেমন বেড়ে যাবে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা। এখন এই চিকেনটা আমরা ঢেকে রেখে দেব। যতক্ষণে আমরা মশলা কষাবো ততক্ষণেই কিন্তু ম্যারিনেট হয়ে যাবে, তার বেশিক্ষণ রাখার দরকার নেই। চিকেন রান্না করার জন্য সর্ষের তেল দিয়েছি একটু বেশি পরিমাণে। তারপর দিয়ে দিতে হবে 1 টুকরো দারচিনি, আর 5-6টা এলাচ, 4-5টা লং, আর একটা জয়িত্রীর ফুলের অর্ধেক। গরম মশলাগুলো তেলে দেবার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকেও এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। এরপর আমরা ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য নুন দিয়ে দেব। আর এখন আমি 1 চামচ দিচ্ছি, কারণ মাংসর মধ্যেও 1 চামচ নুন দেওয়া আছে, তাই একবারে বেশি দেওয়া যাবে না। এরপর ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, তবে এই পেঁয়াজগুলোকেও কিন্তু আমরা বেরেস্তার মতো করেই ভাজবো। এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, তবে আরেকটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আর দেখুন একদম লাল হয়ে গেছে, যেইভাবে বেরেস্তা তৈরি করে ঠিক সেই রকমই হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এর মধ্যে আদা রসুন দিয়ে দিতে হবে, তবে আদা রসুনের পেস্ট দেওয়া যাবে না। আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে হালকা করে ঘুরিয়ে নিয়েছি, 3 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এইভাবে দিলে খাওয়ার সময় মুখে পড়বে, তাতে করে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে বন্ধুরা।
আদা রসুনটা তেলের মাঝখানে রেখে একটু সময় নাড়াচাড়া করে নিলাম। এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে যে পেঁয়াজটা একটু কালো হয়ে গেছে তার জন্য কিন্তু ভয় পাবার কোনোই দরকার নেই বন্ধুরা, কারণ আমি এই প্রসেসেই রান্নাটা করছি। আর এটা যদি একবার করেন তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে। চিকেন কষা, চিকেনের ঝোল আরও অনেক রকমভাবেই চিকেনের রেসিপি তৈরি করে খেয়েছেন। এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, বাড়ির সকলেই অবাক হয়ে যাবে যে চিকেনকেও এই রকমভাবে রান্না করা যায়। পুরো মাটনের স্বাদকে হার মানিয়ে দেবে। এখানে দেখুন এর মধ্যে এখন গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাবার পরেই দিতে হবে। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝাল লঙ্কার গুঁড়োটা কম দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। এখন এই মশলাটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর পেঁয়াজের কালারটা ছাড়বে, আস্তে আস্তে দেখবেন মশলার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু টমেটো দেওয়ার কোনোই দরকার নেই। আপনারা হয়তো ভাববেন এর মধ্যে অনেক লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, কিন্তু কিছুই না, শুধু পেঁয়াজের জন্য কালারটা এতটা সুন্দর হয়েছে। একটু জল দিয়ে দিলাম, তারপর আবারও আমরা কষিয়ে নেব। এখন এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। তাহলে আমরা 2 চামচ কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়োটা না দিতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দেবেন, তাহলেও কিন্তু কালারটা খুব সুন্দর হবে। কাঁচা লঙ্কা দিয়েও দেখবেন ফাটাফাটি কালার এসে যাবে। মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে কত সুন্দরভাবে। আর কালারটা দেখে বুঝতেই পারছেন কি দারুণ হয়েছে। এইভাবে রান্না করে কাউকে খাওয়ালে পরে প্রথমে তো সে ভয় পেয়ে যাবে, ভাববে হয়তো কি না কি ঝাল হয়েছে, কিন্তু যখন খাবে অবাক হয়ে যাবে যে এতটা সুন্দর হয়। আর ঝালও একেবারেই কম। মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মাংসটা দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে কষালে একটুও জল বেরোবে না, তাতে করে চিকেনের স্বাদটা আরও বেড়ে যাবে। আর গ্যাসের ফ্লেম কমিয়ে দিলে কিন্তু চিকেনের থেকে জল ছেড়ে দেবে। এখন আমরা ঢেকে রাখবো 6 থেকে 7 মিনিটের জন্য। 6-7 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। আর একটু একটু করে জল ছাড়বে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করবেন, তাহলে দেখবেন চিকেনটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। আর যেহেতু ম্যারিনেট করা ছিল তাতে করে চিকেনটা কিন্তু একটু সফট হয়ে গেছে। এখন আমরা আবার 5 থেকে 6 মিনিট ঢেকে দেব। আবার 5-6 মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। আর মাঝখানে কিন্তু ঢাকা তুলে তুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম। এইভাবেই ঢেকে ঢেকে রান্নাটা করবেন, তাহলে দেখবেন জল দেবার দরকার পড়বে না। কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার চিকেন বানিয়ে দেখবেন, বাড়ির লোকের আর তর সইবে না খাওয়ার জন্য। চিকেনটা এইভাবে রান্না করার জন্য কিন্তু না তো টমেটো লাগবে, না এক্সট্রা কোনো মশলা লাগবে, তাতেও কিন্তু একদম ফাটাফাটি হবে রান্নাটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। চিকেন ম্যারিনেট করার সময় যে গোটা রসুন দিয়েছিলাম, দেখুন বন্ধুরা রসুনগুলো কিন্তু একটুও গলে যায়নি, মানে মিশে যায়নি, পুরো গোটা গোটা রয়েছে। মশলা কষানোর সময় রসুনের কোয়াগুলো দিলে কিন্তু একদম মিশে যেত, তাহলে খেতে ভালো লাগতো না। এখানে দেখুন কিছুক্ষণ বাদে বাদে ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতে কালারটা। চিকেনটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, আর বেশি টাইম লাগবে না। আর এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করার জন্য পুরো আমাদের 20 মিনিট মতো সময় লেগেছে। এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা ঘরের তৈরি। যদি আপনারা এই গরম মশলার রেসিপিটা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে দেব। চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে। আর গ্রেভিটাকে কিন্তু এর থেকে বেশি টানানোর দরকার নেই। এই রকম থাকলে তবেই তো ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভালো লাগবে। এখানে দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি।
আর রসুনগুলো দেখে বুঝতেই পারছেন, এগুলো যখন খাবেন মুখে পড়বে দুর্দান্ত লাগবে। পুজো এসেই গেছে, এইভাবে একবার চিকেন বানিয়ে দিন, বাড়ির সকলেই ভীষণ আনন্দ করে খাবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।